গুড মর্নিং বন্ধুরা, যে যেখানে আছো আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তা আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তা এটা আমার নতুন বাড়িতে ফার্স্ট ভিডিও। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। যে যেখান থেকে দেখছো সবাইকে বলবো একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবে সবার মধ্যে, যাতে আমার ভিডিওটা সবাই দেখতে পারে। তা এই হচ্ছে আমার ব্যালকনি। তা নতুন ফ্ল্যাটের এটা ব্যালকনি। তা ব্যালকনি থেকে তোমার বাইরে ভিউটা দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো পিছনে চারা গাছ নিয়ে এসেছি। গাছগুলো ঘরের মধ্যে রেখে দিয়েছি, এটা পরে লাগাবো। আর চলে এলাম কিচেনে। কিচেনের অবস্থা খুবই খারাপ আছে। আগে দিন রাত্রেবেলা আমি বাসনগুলো সব মাজতে পারিনি, আর এগুলো আগে দিয়ে হলুদ তেল পড়লে একটু দাগ হয়ে যায়, যার জন্য মুছে পরিষ্কার করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তাই এটা আমার একবারে নতুন ফ্ল্যাট, সবেমাত্র 2 মাস হয়েছে আমি এই ফ্ল্যাটে এসেছি। একটু করে কাজ সম্পূর্ণ গোছাতে অনেক টাইম লেগে গেছে। একটা ভিডিও বানিয়ে খাবো না, তা আমি একটু ব্ল্যাক কফি খাবো। আর এদিকে দেখো আমি যে বাসন কটা সব ধুয়ে নিয়েছিলাম, তোমাকে দেখাইনি, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তা বাসনগুলো ধুয়ে দেখো পাশে রেখে দিয়েছি। আর এই বাসনগুলো আমি যে যেখানে রাখা সেখানে রেখে দিয়েছি। তোমার রান্না করা আমার হয়ে গেছে। শীতের দিন বন্ধুরা, সকাল থেকে উঠে কাজকর্ম করতে খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। সকালে উঠে জল ঘাঁটতে হয়। আর এখন শীতকালের দিনে জল তো প্রচণ্ড ঠান্ডা, সকালে উঠে জলে হাত দিতে ইচ্ছা করে না, তাও কিছু করার নেই, এখানে কাজ তো করতেই হবে। তা আগের দিনে দেখো আমি আলুগুলো ধুয়ে রেখেছিলাম, ব্যালকনিতে এখানে দিয়ে রেখেছিলাম। আলুগুলো শুকিয়ে গেছে, এগুলোও আমার তোলার সময় হয়নি, শরীরটা একদম ভালো ছিল না বললাম। তা আলুগুলো দেখো আমি এখন তুলে নেব। তা আলুগুলো নিয়ে এসে আমি ডাইনিং টেবিলে পর রেখে দিলাম। তা আমি আলুগুলো ধুয়ে বাইরে রাখি। আলু তো প্রচণ্ড ধুলো থাকে, তো ধুলো শুদ্ধ রাখলে পরে আলুর জায়গাটা মানে খুব নোংরা হয়ে যায় তাড়াতাড়ি। আর এদিকে চা হয়ে গেছে। তা আমার মেয়েকে পড়াতে এসছে ম্যাম, দুজনাকেই চা দিয়ে দেবো সকালবেলায়। তা আমি ম্যামকে আমার মেয়েকে চাটা দিয়ে দিচ্ছি। তা দেখো চাটা ওদের দিয়ে দিলাম। চাটা খেয়ে নিয়ে আমি ফাইনালি কাজে লেগে পড়েছি। তা এখানে আমি আলুগুলো একটুখানি জায়গায় রেখে দিচ্ছি যেখানে রাখার। তা আলুগুলো দেখো একটা আলু রাখার স্ট্যান্ড আছে, র্যাক আছে আর কি, র্যাকের মধ্যে রেখে দিলাম। তা এটা আমার সিঙ্কের সঙ্গে দিয়েছিল, তা খুব কাজের এটা। আলু সবজি এই সমস্ত ধুয়ে এটার মধ্যে আমি রেখে দিই, জলগুলো খুব ভালোভাবে ঝরে যায়। তা দেখো আমি এদিকে বাথরুমে চলে এসেছি। আমি কিন্তু এখনও ব্রাশ করিনি। আমি চাটা করে সমস্ত কিছু কাজ গুছিয়ে নিয়ে তবে আমি ব্রাশ করতে এসেছি। তাই এদিকে ব্রাশটা করা হয়ে গেছে, ব্রাশ করে আমি বাথরুমে রেখে দিয়ে এলাম ব্রাশটা। আর এই হচ্ছে আমার বাথরুম। সবই নতুন মোটামুটি, এখন নতুন তো জিনিস দেখতে খুবই ভালো লাগে। আর আমি এদিকে ব্যালকনিতে চলে এসেছি। তা ব্যালকনিতে আমি কিছু গাছ লাগিয়েছি, নতুন লাগিয়েছি আর কি। আমার গাছের এর প্রতি খুব মানে একটা কি বলবো ভালোবাসা বলতে পারো। আমার গাছ খুব ভালো লাগে। আমার যখন দেশের বাড়িতে ছিলাম অনেক গাছ ছিল। তা আমার আগে যে আমি রেন্টে ছিলাম সেখানে জায়গা ছিল না বলে গাছ লাগাতে পারিনি। তাই এখানে দেখো আমি আসতে না আসতে এখানে গাছ আমি লাগিয়ে ফেলেছি। তা জানি না গাছগুলো লাগবে কি না, তা গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি।
দুদিন জল দেওয়া হয়নি। তা সব গাছ লাগেনি, দু একটা গাছ মানে মরে গেছে আর দু একটা গাছ বেঁচে আছে। তো বাঁচাবার চেষ্টা করছি, যদি বাঁচে দেখা যাক। তাই এগুলো গাছে জল দিয়ে চলে এসেছি। আর এইদিকে আমি সকালবেলা ব্রেকফাস্টের জন্যে এখানে একটা আমি তরকারি রান্না করে নিলাম। তাই এই তরকারিটা খুব ভালো লাগে শীতকালের দিনে, রুটি পরোটা বা মুড়ির সাথে খেতে খুব ভালো লাগে। এটা কফির মানে ফুলকপির পাতা দিয়ে, বাঁধাকপি দিয়ে, বেগুন, মূলো, এই সমস্ত শীতের সবজি টবজি দিয়ে একটা চচ্চড়ি বলতে পারো, একটু রসুনের ফোড়ন দিয়ে করি, খুব ভালো লাগে মানে মুড়ি দিয়ে সকালবেলা শীতকালের দিনে খেতে। আর আমার মেয়ের পরীক্ষা চলছে, মেয়েতে স্কুল যাবে, যার জন্য বললো মা আমি জল মুড়ি খেয়ে নিচ্ছি। ও তো তরকারি খাবে না, জল মুড়ি খেয়ে নিচ্ছে চিনি দিয়ে আর কি, চিনি জল মুড়ি খেয়ে নিচ্ছে। আর এখানে তরকারিটা আমার হয়ে এসেছে। তা তরকারিতে একটু মিষ্টি দিতে হয়, মিষ্টি দিলে ভালো লাগে, যার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম যাতে তরকারিটা স্বাদটা বেড়ে যায়। ফাইনালি আমার তরকারি হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার মানে ঘরের যে জানলাটা আছে, জানলাটার মধ্যে আমি একটুখানি জোয়ান ছিল রোদে দিয়েছি। তা আমার আগে তো বাড়িতে কোনো রোদ ছিল না, যার জন্য আমি কোনো জিনিস রোদে দিতে পারতাম না। এখন আমার বাড়িতে প্রচুর রোদ, আমি খুব খুশি, যা জিনিসপত্র আমি রোদে দিয়ে খুব আনন্দ পাচ্ছি বলতে পারো। তাই এখানে দেখো আমার তরকারিও হয়ে গেছি, তরকারি নিয়ে বসে পড়েছি। মুড়ি আমি আমার আর আমার বরের দুজনে মিলে খেয়ে নেবো এখানে তরকারি দিয়ে মুড়ি। আর আমার ছেলে এখনও ঘুমায়, ও এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকছি উঠছে না। ও একটুখানি লেট করি ওঠে, অনেক রাত অবধি পড়াশোনা করে তো। আর এইদিকে আমি দেখো ঘর মোছার জন্য জলও নিয়ে নিয়েছি, এবার আমি ঘরটা মুছে নেবো। ঘর মোছার আগে যে সমস্ত কাজগুলো করে থাকি, এখানে আমি বেসিনটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো বেসিনটা পরিষ্কার করে নিয়ে, এটা হচ্ছে ব্যালকনিতে বেসিনটা, তো ব্যালকনি বেসিনটা পরিষ্কার করে নিলাম। আমি ঘর মুছবো, তো ঘর মোছার পর বেসিন পরিষ্কার করলে আবার জল পড়বে, যার জন্য আগেই আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। তারপর স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না। তারপর আমি ঘরে চলে এসেছি দেখো। আর ঘরেতে আমি প্রথমে জানলাটা একটু মুছে নিচ্ছি। তা জানলাটা মুছে নিয়ে আমি ঘরটা মোছা লাগিয়ে দেব। তা এখন আমি হাত দিয়ে মুছছি, এখন আমি মপ দিয়ে মুছিনি। মপ দিয়ে মুছলে তো খুব ভালোই হয়, কিন্তু কিছু করার নেই, সাদা মেজে একটু নোংরা বেশি লাগে, একটুখানি কিছু পড়ে থাকলে বড্ড চোখে লাগে, যার জন্য একটু হাত দিয়ে মুছে ভালো করে আমি পরিষ্কার করে নিই। আমার একবার ছাড়া তো দুবার ঘর মোছা অভ্যেস আছি। তা তোমরা যারা নতুন আছো ভিডিওটা দেখতে থাকবে, আমি দুবার করে ঘর মুছি। তা দেখো আমি ঘরটা সুন্দরভাবে গুছিয়ে মুছে নিচ্ছি আর কি। তা দেখো ওইদিকে ঘরটা মোছা হয়ে গেছে, ডাইনিং পেজ সব মোছা হয়ে গেছে। আর চলে এসেছি আমার মেয়ের ঘরে। তা মেয়ের ঘরটাও আমি সুন্দর করে মুছে নিচ্ছি। আর সকালবেলা দেখেছো কত রোদ এসেছে, অলরেডি এখন 10টা 10:30 বেজে গেছে, সকাল আর নেই, অনেকটাই বেলা হয়ে গেছে, আমার মেয়ে স্কুল চলে গেছে। আর এখানে আমি মানে ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। তা এখানে খাওয়া দাওয়া করেছিলাম, তা এটা সারাদিনই দুবার তিনবার আমি মুছতে থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো লাগে দেখতে। আর এইদিকে আমার ঘর মোছা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর কিচেনে দেখো আমি কিচেনে ম্যাটগুলো পেতে দিচ্ছি। তাই এগুলো অ্যান্টি স্লিপ, এগুলো স্লিপ করে না, খুব ভালো নরম আছে। এখানে দাঁড়িয়ে থাকলে পরে অনেকক্ষণ কোনো অসুবিধা হয় না, কাজ করতে খুব ভালো লাগে, পাটা নরম নরম লাগে। আর শীতকালের দিনে মেঝেতে একটু ঠান্ডা বেশি লাগে, যার জন্য ঘরের মধ্যে ম্যাটগুলো পেতে রাখি। আর এটা আমার মেয়ের ঘরেও আমি মানে বেডের পাশে ম্যাটগুলো পেতে দিচ্ছি। আর এইদিকে দেখো সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেল। এখানে সোফাটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তা সমস্ত কিছু আমার ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। আর এখন আমার ছেলেও উঠে পড়েছে। তা ছেলে উঠে যাওয়ার পর আমি ছেলের ঘরটা একটু গুছিয়ে দিচ্ছি। তা ঘুম থেকে সবেমাত্র উঠেছে, তা আমি ওর বেড টেড একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি। এই শীতকালের দিনে বড্ড ক্যাথা কম্বল বেরোয়, তো আমার খুব মানে অসুবিধা হয়, আমার শীতকালটা একদম ভালো লাগে না, ঘরে জামা কাপড় সব ভর্তি হয়ে যায়। আর গ্রীষ্মকালের দিনে যেমন একটু ফাঁকা ফাঁকা থাকে ঘর দৌড়, অতটা অসুবিধা হয় না, শীতকালে অসুবিধাটা খুব হয়। তা দেখো আমার ছেলের ঘর অলরেডি পরিষ্কার হয়ে গেছে একদম। তা এখানে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এবার আমি চলে এসেছি কিচেনে এসে আমি এবার মানে একটু কাজ আছে করে নিচ্ছি। তা এখানে দেখো বাজার থেকে দুধ নিয়ে এসছে, দুধের প্যাকেটগুলো একটু ধুয়ে নিলাম, এটা ফ্রিজে রাখবো, যার জন্য বাজারের জিনিস তো একটু ধুয়ে নেওয়াটাই ভালো। আর এইদিকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, মুড়ি খেয়েছিলাম, তা মুড়ি বাসনগুলো ছিল ওগুলো একটু আমি বেসিনে ধুয়ে নিচ্ছি ঝট করে।
তা এখন তো ছোটো দিনের বেলায় কাজ করতে মানে টাইমের সঙ্গে পারা যায় না। এই যদি 10টা বাজলো, কিছুক্ষণ বাদেই দেখি 1টা বেজে গেছে। তা এখন তো আমার বেশ দেরি হচ্ছে স্নান করতে। তা স্নান করতে এখন আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, প্রায় 3:30 4টে, কোনদিন 5টাও বেজে যাচ্ছে। সারাদিন কাজ করতে করতে আমার মানে কখন যে টাইম চলে যাচ্ছে বুঝতেই পারছি না। আমার স্নান আর করা হচ্ছে না সকাল করে। তা আমার স্নান করতে মোটামুটি 4:30 4টে, কোনদিন 5টা বেজে যাচ্ছে। তাই এইভাবেই এখন আমার জীবনযাত্রা চলছে। তাই এখানে দেখো আমি কিচেনে কাজ করছিলাম, হঠাৎ দেখি একটা বিয়ে বাড়ি যাচ্ছে। তা আমি ছুটে দেখতে এলাম বারান্দা দিকে। তা এরকম মানে বাঙালিদের তো ওটা আছেই, প্রত্যেকটা বাড়ি মেয়ে বউয়েদের যে কিছু হলে আগে ছুটে দেখতে যাব। তা আমি এখানে দেখতে গেলাম। তা দেখে এসে দেখো আমি মাছগুলো একটু ধুয়ে নিয়েছি। তা আজকে একটু মাছ রান্না করব। তা আজকে মাছের ঝোল করব, যার জন্য মাছগুলো দেখো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর দেখো বেসিন আমি ক্লিন করে নিয়েছি। আর আমি স্নান করেও চলে এসেছি, স্নান করে একবারে কিচেনে চলে এসেছি। তা স্নান করে আমার বর পুজো দিয়ে দেবে আর কি ঠাকুরের, যার জন্য আমি আর পুজোর দিকে যাইনি আজকে। তা বরকে বললাম তুমি তাহলে পুজোটা দিয়ে দিও, আমি রান্নাটা বসাই। যেহেতু অনেক কাজকর্ম করতে হচ্ছে সকাল থেকে, ঘর দোর মোছামুছি, তাই অনেকটা দেরি হয়ে গেছে। তাই এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব আর বেগুন ভাজবো। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। তা বেশি কিছু করতে পারিনি, অলরেডি অনেক লেট হয়ে গেছে। আর আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, প্রথম ভিডিও তো একটু অসুবিধা হচ্ছে। তা তোমরা একটুখানি ধৈর্য ধরে দেখে নিও। শীতকালের দিনে ফুলকপিটা আলাদাই একটা টেস্ট হয়, গ্রীষ্মকালেও পাওয়া যায়, কিন্তু ফুলকপির টেস্টটা একটু খুব ভালো লাগে। একটু ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে যদি একটু মাছের পাতলা ঝোল করা যায়, আর কিছুই লাগে না। গরম ভাতের সাথে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, তার উপর থেকে যেটু ধনেপাতা দিয়ে দেওয়া হয়, আমার তো খুব ভালো লাগে শীতের দিনে ফুলকপি ঝোল খেতে। গরম গরম মানে গরম ভাত হবে, গরম কপির তরকারি হবে, ফুলকপির ঝোল আর কি, ভীষণ ভালো লাগে খেতে। শীতকালে সবজির টেস্টটা একটু আলাদা, যখনকার যেরকম সবজি হয়, শীতের সবজি শীতকালেই ভালো লাগে, আবার গ্রীষ্মকালের সবজি গ্রীষ্মকালে ভালো লাগে। তাই দেখো এখানে আমার অলরেডি সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এখানে তেলটাও গরম হয়ে গেছে। আমি এবার বেগুন ভাজাটা ভেজে নিচ্ছি। তাই বেগুনটা আমি সকালবেলায় কেটেছিলাম, ওই শাকের তরকারিটা করেছিলাম কপির পাতা দিয়ে। তা আধখানা কাটা ছিল, বেগুনটা অনেক বড় পাড়া ছিল, তো বেগুনটা পোড়া খাবার জন্য নিয়ে আসা হয়েছিল। তো অতটা বেগুন তো আমার লাগবে না, যার জন্য অর্ধেকটা দিয়েছিলাম, অর্ধেকটা আমি ভাজা করে নিলাম। আর এইদিকে দেখো মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো ফুলকপি দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করব। তা বেগুনগুলো দেখো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। তা শীতকালে বেগুনগুলো একটু বড় বড় হয় তো, আর ভাজলে খুব নরম হয়, খেতেও খুব ভালো লাগে। বেগুন ভাজা তো খেতে ভীষণ ভালো লাগে আমার, কিন্তু বেশি তেল টানে বলে আমি খুব একটা বেগুন ভাজা খাই না। বেগুন পোড়াটা রাত্রে প্রায় হয়, রাতে রুটি দিয়ে বেগুন পোড়া খেতে ভীষণ ভালো লাগে। একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে রুটি আর গরম গরম বেগুন পোড়া। তা দেখো বেগুন ভাজা হয়ে গেছে, এরপর আমি মাছটা ভেজে আমি তরকারিটা করে নেব। তা আমি এখানে দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আমি এখানে একটু গ্রিন টি করে নিলাম। তা আমি এখন এই 12:30 এরম সময় একটু গ্রিন টি খাচ্ছি, আগে খেতাম না, ইদানিং এটা আরম্ভ করেছি। তা আমি প্রায় ভাবি খাবো 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 করে, আর আমার মানে হয়ে ওঠে না গ্রিন টিটা খাওয়া। তা আগে এরকম 1 প্যাকেট আমি নষ্ট করে ফেলেছিলাম, আমি ভাবলাম যে এটা নষ্ট হয়ে যাবে, তার আগে এটাকে আমাকে খাওয়া স্টার্ট করতে হবে। তা কোনো দিন ভুলে যাই, কোনো দিন মানে যেদিন মনে পড়ে সেদিন খাই। এখন আমি আপাতত 4-5 দিনে গ্রিন টিটা খাচ্ছি এই সময়টা। তা গ্রিন টিটা ভরা পেটে খাওয়াটাই ভালো, খারাপ মানে খালি পেটে খাওয়া উচিত নয়। একটু কিছু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে যদি গ্রিন টিটা খাওয়া হয় খুব উপকার দেয়। তাই আমি এখন খাওয়ার পরই এখন মানে গ্রিন টিটা খাচ্ছি। তা মোটামুটি দুপুরবেলা লাঞ্চ করতে আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আমার মেয়ে আসবে 2টোর সময় স্কুল থেকে, পরীক্ষা চলছে তো। তারপরে এসে মেয়ে একটু হাত পা ধোবে আর করতে, তারপর আমরা খেতে বসবো প্রায় 2:30 3টে বেজে যাচ্ছে, যার জন্য কোনো চাপ নেই। এখন 12:30 বাজছে, গ্রিন টিটা আমি নিয়ে মানে খেয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আলু ফুলকপি সব ভাজা হয়ে গেছে। আর এখানে টমেটোটা একটু ভেজে নিয়ে আমি দেখো সমস্ত মশলা দিয়ে একটু কষিয়ে নেবো।
সাধারণ যেগুলো মানে মশলা থাকে, আদা রসুন বাটা, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। তো আমি এখানে এই তরকারিটাতে পেঁয়াজ ব্যবহার করি না, পেঁয়াজ ছাড়াই আমি এই তরকারিটা রান্না করার চেষ্টা করি। পেঁয়াজ দিলে খুব একটা টেস্ট হয় না কপির তরকারিতে। আমি পেঁয়াজ ছাড়াই মানে মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোলটা করি, ভীষণ ভালো লাগে খেতে। তা দেখো মশলা কষানো হয়ে গেছে, আলু ফুলকপি দিয়ে খুব সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিলাম। এরপর আমি একটু এর মধ্যে গরম জল দিয়ে দেবো। তো আমি যে কোনো রান্নাতে একটু গরম জল ব্যবহার করে থাকি। তা দেখো ইন্ডাকশানে জলটা বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এটা আমি এবার তরকারির মধ্যে দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি ফুটেও যাবে, সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও খুব ভালো হয় গরম জল যদি ব্যবহার করা হয়। আর শীতকাল পড়ে গেছে, তা শীতকালে দেখো আমি ফুল হাতা নাইটি বার করে নিয়েছি। তা শীতকাল পড়লে নাইটিটা বেরোয়, আবার গ্রীষ্মকালে এটা আমি রেখে দিই। তা হয়ে গেল, বয়স হয়ে গেল, 2-3 বছর হয়ে গেল নাইটিটা আমি শীতকালেই পরে থাকি। তা ভালো লাগে শীতকালে ফুল হাতা জামা প্যান্ট পরতে, তাহলে ঠান্ডাটা অতটা লাগে না। আর আমি একটু বেশি ঠান্ডা লাগে আমার, যার জন্য এই ব্যবস্থা আমার। তা দেখো এইদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। তা আমি এইদিকে ভাত টাত বসিয়ে আমি কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু সাদা কিচেন, তো আমাকে সব সময় পরিষ্কারই রাখতে হয়। কিছু একটা মানে রান্না করলাম সাথে সাথে মুছে নিতে হয়, নাহলে একটু দাগ লেগে যাওয়ার ভয় থাকে। তা অলরেডি দেখো আমার মানে ঝোলটা খুব সুন্দর হয়ে গেছে, কালারটা খুব ভালো এসেছে, দেখেছো? পাতলা ফুলকপির ঝোল, মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, আর যদি একটু ধনেপাতা থাকে দিয়ে দিলে ওপর থেকে আরও তো মানে টেস্ট বেড়ে যায়। তার ঝোলটা এদিকে আমার হয়ে গেছে। আর এইখানে দেখো আমি খাবার বেড়ে দিয়েছি, বেগুন ভাজা, ভাত আর ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। এই ছিল আমার দুপুরের লাঞ্চের মেনু। তাই এগুলো আমার ছেলেকে আমি একে খেতে দিয়ে দিয়েছি। আমার বর দেখো পুজো করছে। এখন কটা বাজে জানো? প্রায় মানে 2-2:30 বেজে গেছে, আমার বর পুজো করছে। লাল লাইটগুলো এখানে আমি আমার বরকে বললাম লাইটগুলো একটু জ্বেলে দিতে, লাইটগুলো জ্বেলে দিল। আর এইদিকে দেখো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমার বাসন মাজছি, বাসন মাজলে পরে আমার আপাতত কিচেনে রান্না কমপ্লিট হবে। আর এইখানে দেখো আমার কড়াই মাজছি আর গ্যাসটা পরিষ্কার করব। তা আমার মেয়ে এসে ভিডিওটা একটু তুলে দিচ্ছে। তা ভিডিওটা বেশি বড় করব না, এখানেই আমি মানে সমাপ্ত করে দেবো। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দেবে, লাইক কমেন্ট করবে। তা দেখো আমি খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে, একটু কম্বল চাপা দিয়ে শোবো, এবার রেস্ট করব। তা এই হচ্ছে আমার বেডরুম। তা বেডরুমে দুপুরবেলায়, দুপুর না এখন মোটামুটি 4টে 4:30 বাজে। তা আমি ঘরের মধ্যে ঢুকে পড়েছি। আপাতত রাত্রি 10টা 10:30 অবধি আমি এখন রেস্টই থাকবো। আর এইদিকে একটা পেঁপে ছিল, পেঁপেটাও কেটে নিয়ে চলে এসেছি। তা পেঁপেটা খেতে খেতে একটু গল্প করব, তারপর একটু রেস্ট করব। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটা অবশ্যই পাশে থেকে যাবে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো কমেন্ট করে জানাবে, তাহলে নতুন নতুন ভিডিও আমি আপলোড করব ইউটিউবে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা।